কোনো জিনিসের তিনটি প্রশ্ন আছে, এটা কি, এটা কেন, এটা কিভাবে, দেখে আসি এই ভিডিওতে। কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রক্রিয়া পদ্ধতি, বর্তমান ব্যবস্থা বাতিল করার পদ্ধতি, সেটা আদৌ কিভাবে সম্ভব। মোস্ট ইম্পর্টেন্ট এখানে তিনটা প্রশ্ন আমরা জানি যে হোয়াট টু ডু, ওয়াই টু ডু অ্যান্ড হাউ টু ডু। যেমন ধরুন আমি বললাম যে আমি গরুর গোশত খাবো, সিদ্ধান্ত নিলাম। কেন খাবো? শরীরের পুষ্টি বৃদ্ধি করার জন্য। তাহলে কিভাবে খাবো, হাউ টু ডু, কিভাবে করবো এটা। ঠিক তেমনি ইসলাম কি, আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল ইসলাম হলো আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা, এটা দিয়ে আমাদের রাষ্ট্র জীবন সমাজ চলবে, বাস এই সিদ্ধান্ত হয়ে গেল। এটা কেন? মানব জীবনে শান্তি কায়েম করার জন্য, মানুষের বৈষম্য ভেদাভেদ দূর করার জন্য। হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন, কিভাবে কায়েম হবে। এই কিভাবে জায়গায় আমাদের এখানে বিরাট একটা সংকটের সৃষ্টি হয়েছে। বর্তমান যে ব্যবস্থা কায়েম হয়েছে এর বাহিরে কোনো বিকল্প পদ্ধতি আমরা ভাবতে পারছি না। সেটা আমরা চলে যাব রাসূলুল্লাহর সুন্নাহর দিকে। রাসূলুল্লাহ কিভাবে করেছেন, আপনি যদি সমগ্র জীবনী এক দৃষ্টিতে দেখেন তিনি কিভাবে করেছেন। তিনি সর্বপ্রথম ওনার জাতির মধ্যে, আরবের মানুষের মধ্যে তাওহীদের প্রস্তাব দিয়েছেন। আমরা কি চাই এটা জনগণের কাছে প্রস্তাব দিতে হবে। আলোচনা, সমাবেশ, মিটিং, যাই হোক প্রস্তাব দেবেন যে আমরা এটা চাই। জনগণ যদি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয় তখন জনগণের সংগ্রামের পর এটাকে আপনি বলতে পারেন একটা গণবিপ্লব, গণজাগরণ। আমি একটা উদাহরণ দিচ্ছি। 71-এ একটা মাত্র দাবি ছিল, পাকিস্তান মানি না। কেন মানি না সেটার ব্যাখ্যা আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন। ওরা জুলুম করে, ওরা এই করে ওই করে, আমরা পাকিস্তান মানি না। এই ছিল একটা দাবি। এই মানি না বলতে বলতে জনগণ একটা পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে গেল, সবাই কিন্তু হয় নাই। সেটার পরিস্থিতিতে গণ অভ্যুত্থান হলো, যুদ্ধ হয়ে গেল। একটা মাত্র দাবি ছিল, পাকিস্তান মানি না। নতুন বাংলাদেশ হলো, নতুনভাবে সংবিধান রচিত হয়ে গেল, জনগণ করলো। জুলাই অভ্যুত্থান যে হলো, আমি দুটো উদাহরণ দিচ্ছি, আপনি বললেন কিভাবে, এ কথা কিন্তু সম্পর্কিত। জুলাই অভ্যুত্থানে স্টুডেন্টরা প্রথম দাবি তুললো কোনো কোটা থাকবে না। একটা পর্যায়ে আন্দোলন করতে করতে 36 দিন 34 দিনের পরে দাবিটা উঠে গেল, এই সরকারকে চাই না, শেখ হাসিনাকে চাই না। আপনি আমার কথা ভুল যদি না হয় তাহলে আপনারা কিন্তু, আমি ইসলামের সাথে এটা একটু মিলানোর জন্য বলছি, লা পাকিস্তান, পাকিস্তান মানি না, লা হাসিনা, ব্যাপারটা কিন্তু এরকম একটা পয়েন্ট। কিন্তু ওই একটা পয়েন্টের উপরে তুমুল আন্দোলন হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এখন সেখানে রক্ত গিয়েছে, জীবন দিয়েছে, প্রতিবাদ করেছে যে যেভাবে পেরেছে। এটাকে আমরা বলছি একটা গণ অভ্যুত্থান বা গণবিপ্লব বা গণজাগরণ। তাইলে সর্বপ্রথম কলেমার কথা লা ইলাহা, বর্তমান প্রচলিত বিদ্যমান মানুষের তৈরি ব্যবস্থা মানি না।